এই এলাকার মানুষের অন্যতম একটি পেশা গবাদি পশুপালন। পূর্বপুরুষের আমল থেকেই এই অঞ্চলের কৃষকরা গরু ছাগল পালনের উপর নির্ভরশীল। তবে তাদের এই গবাদি পশুপালনে বড় সহায়ক ছিল বিশাল সরকারি খাস গোচারণ ভূমি। বিশাল এই ভূমিতে প্রাকৃতিকভাবেই বেড়ে উঠত ঘাস এবং বনজাত উদ্ভিদ, যা খাইয়ে পশুর লালন পালন করতেন কৃষকরা। কৃষকের সম্বলই হলো গরু। গরুই যদি না হয় তাহলে কৃষক চলবো কি করিয়া? পশ্চিম থেকে গরু আইয়া খ্রিস্টপুর গড়ের গাঁও মামুদপুর পাড়াবে হই, দক্ষিণ থেকে গরু আইয়া দুলুপুর শরীফপুরের, উত্তর থেকে গরু আইয়া জানজাইল ভবানীপুর শিবপুর দুমাল এরার বারাসাবারের গরু আইয়ে। যে গরু আছে তার বাড়িতে রাখা হতো না। এই যে খান্নার বাড়িতে আমরা গরু আনতে পারি না, ডাক্তাররা লই আইলে ডাক্তারের মানুষ সারি কয় মারে ধরে এই করে সেই করে, তখন আমরা কি করে চলি। পতিত একটুকু জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে 1000-এর মতো গরু। দেখে মনে হতে পারে সব ঠিকঠাকই তো আছে, কিন্তু না, বিশাল গোচারণ ভূমি এখন প্রভাবশালীর খাবার। ঘাস লতাপাতা উপড়ে এবং পুড়ে ফেলে একটি প্রভাবশালী চক্র এটি দখল করে নিয়েছে, শুরু করেছে চাষাবাদও। পূর্বপুরুষ থেকে খাওয়াই লইতেছে, আর এখন এই জায়গা তারা এই আবাদ করিয়া তন ফালাইয়া তারা রোয়া টোয়া দিয়া এই আবাদ করিয়া লাইছে। আমাদের গরু বর্তমানে আমরা যে অবস্থায় আছি, এখন আমরা গরু চরানির মতো জায়গা না থাকায় আমাদের গরু না খাইয়া অনেক কষ্টে গরু দিন যাপন করিতেছে। দখল হয়ে যাওয়া সরকারি খাস গোচারণ ভূমিটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বড়কান্দাই, আর মাহমুদপুর, পারাবেকি, কৃষ্টপুর, জঙ্গাইল ও গড়ের গাঁও এই 5 গ্রামের সাধারণ কৃষকদের 1000-এর মতো গরুর খাদ্য নির্ভর করত এই গোচারণ ভূমির উপর। এ অবস্থায় চরম খাদ্য সংকটে পড়েছে পশুগুলো। কৃষকরা বলছেন বাপদাদার আমল থেকেই এই চারণভূমিতে গরু পালন করে আসছেন তারা। এবার দুর্লভপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী ভূমিটি দখল করে নিয়েছে। বর্তমানে খাদ্য সংকটে অনাহারে ভুগছে গরুগুলো। দ্রব্যমূল্যের এই বাজারে ঠিকমতো খোলভুসি কিনেও খাওয়াতে পারছেন না তারা। জোর প্রয়োগ করে এইসব খান্দা দখল করে মানুষের মামুদপুর এসে আশেপাশের গ্রামের গরু ছাগল এই মাঠে এসে ফাটতে দেয় না, ওরা খুব মাছ দূর করে এই খান্দার থেকে মানুষ তাড়াই দেয়। আমরা গরু রাখার মতন আর কোনো জায়গা নাই, আর এটা তো মনে করেন কোনো রেকর্ডীয় সম্পত্তি না, সরকারি ভূমিহীন জায়গা। এই জায়গাটাই একমাত্র এই 5-6টা গ্রামের গরু বাছুর ফালার মতন একমাত্র জায়গা। এটা ছাড়া গরুর বাইরুনির মতন কোনো ইয়ে নাই। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম জানান, বড়কান্দা নামক সরকারি খাস জমি দখল করে ধান চাষ করছে বলে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। খাস জমি দখল করে জমি শ্রেণী পরিবর্তন করে অন্য কাজ করাটা আসলে অপরাধ, কিন্তু যেহেতু ফসল করেছে এই জন্য এই বছর আমরা তাদেরকে সতর্ক করেছি আগামী বছর থেকে যেন এখানে ফসল করা না হয় এবং কৃষকদের স্বার্থে যেন এটি গোচারণ ভূমি হিসেবেই থাকে, সে বিষয়টি আমরা দেখছি। ভুক্তভোগী কৃষকরা বলছেন বিকল্প খাদ্য হিসাবে খোল, খড়, ভুসি কিনে খাওয়ানো কঠিন, যা অতিরিক্ত খরচেরও বোঝা। অনেকেই কিছুটা কিনে খাওয়াতে পারলেও বেশিরভাগই পারছেন না, ফলে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।